আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের ম্যানোমিটারের অর্থাৎ ফ্লুইড মেকানিক্সের থার্ড চ্যাপ্টার ফ্লুইড প্রেসার গেজের আরেকটা ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা যে অঙ্কটা করব, এই অঙ্কটা তোমাদের সেমিস্টার ফাইনালে কখনো আসে নাই, বাট এই অঙ্কটা তোমাদের চাকরির পরীক্ষাতে অসংখ্যবার এসেছে। অর্থাৎ তোমরা যারা ডিপ্লোমা শেষ করে 10ম গ্রেডে সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিবা, তোমাদের এই কোশ্চিনটা তোমাদের বিসিআইসিতে রিসেন্ট হচ্ছে 2019 সালে আসছিলো, এবং রিসেন্ট এই তোমার আজকে যখন আমি ক্লাসটা যখন আপলোড করতেছি তার 1-1.5 মাসের ভেতরে, অর্থাৎ তোমাদের হচ্ছে পানি উন্নয়ন বোর্ডে কিছুদিন আগে পরীক্ষা হয়েছে, পানি উন্নয়ন বোর্ডে এই ম্যাথটাই হুবহু ম্যাথটা উঠাই দিয়েছিল। সো কতটা ইম্পর্টেন্ট তোমাদের ইন ফিউচারের জন্য সেটা বুঝতে পারতেছো। সো চলো আমরা শুরু করি। এখানে একটা ম্যানোমিটার দেওয়া আছে। আমাকে প্রশ্ন বলছে যে একটি চিত্রে একটি ম্যানোমিটার দেখানো হয়েছে, যার এক প্রান্ত খোলা, তাহলে ওই প্রান্ত আমাদের খোলা আছে এবং অন্য প্রান্ত চিত্র অনুযায়ী সংযোগ দেওয়া আছে। তাহলে অন্য প্রান্ত দেখো চিত্র অনুযায়ী সংযোগ দেওয়া আছে। G1 এবং G2 এর গেজ চাপ কত হবে, তার মানে আমার G1 এবং G2 এই দুইটা জায়গাতে গেজ প্রেশার কত হবে সেটা বের করতে বলছে। তো গেজ প্রেশার যদি হয় তাহলে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশার যোগ করা লাগবে না, সেটা আমরা জানি। তাহলে আমি যে কোনো একটা পয়েন্টে অঙ্ক শুরু করবো। তো আমরা এই পয়েন্টে যদি শুরু করে দেখো যে আমাদের এই পয়েন্টের প্রেশার যা, এই পয়েন্টের প্রেশারও সেম, কারণ আমাদের একই লেভেলে একই তরল আছে। তাহলে আমি এখান থেকে উপরে উঠি, তাহলে উপরে উঠলে কি আমাদের নেগেটিভ, তাহলে আমরা বলতে পারি দেখো সলিউশন মাইনাস H⍴ GS, এটা কার? মার্কারির। এবার এখানে আসছি আমি, এখন এখানে আসার পরে দেখো যে এখানে আসার পরে আমাদের এখানে কোনো হাইট দেওয়া আছে এই যে, বাট এইখানে আমাদের সম্পূর্ণটা এয়ার আছে। এখানে আমাদের কি আছে? এই জায়গাটুকুতে আমাদের এয়ার আছে। তাহলে আমাদের এয়ারের প্রেশার, এখানে তো আমাদের এর মান দেওয়া নাই, এয়ারের উচ্চতা দেওয়া নাই, সুতরাং আমরা যদি উচ্চতা দেওয়া না থাকে তাহলে আমাদের প্রেশার নির্ণয় করতে পারবো না। তাহলে আমাদের এইখানে যে প্রেশার, এখানেও সেম প্রেশারই হবে। ওকে, তাহলে আমাদের এইখানেও সেম প্রেশারই হবে। ওকে, সো তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে H⍴ GS ইকুয়াল টু, আমরা দিতে পারি কি? আমরা দিতে পারি হচ্ছে এই যে পি গেজ, কি বলতেছি আমরা? পি গেজ। তাহলে ইকুয়াল টু কি আমাদের? ইকুয়াল টু হচ্ছে পি গেজ। তাহলে ইকুয়াল PG1। তাহলে আমরা লিখতে পারি দেখো যে PG1 ইকুয়াল মাইনাস এইচ এর মান কত আমাদের 0.25 মিটার, যদি আমি কনভার্ট করি তাহলে ইন্টু 1000 ইন্টু 9.81 ইন্টু কত 13.6। তাহলে এই মানটা কত আসে একটু দেখি আমরা, চলো। মাইনাস 33354 এত প্যাসকেল। তাহলে এইটা হচ্ছে আমাদের মান আসছে। এখন তোমার একটা জিনিস জানাই রাখি যে যদি আমাদের নেগেটিভ মান আসে, হ্যাঁ, তুমি সরাসরি এখানে অ্যান্সার লিখতে পারো, অথবা এত প্যাসকেল, অথবা তুমি হচ্ছে এইটাকে মাইনাসটাকে সচরাচর আমরা উঠাই দিই, তাহলে মাইনাস উঠাই দিলে আমাদের কি লেখা যায়? এত প্যাসকেল। এটা কি? ভ্যাকুয়াম প্রেশার। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যাকুয়াম প্রেশার। তুমি মাইনাস উঠাই দিলে এখানে ভ্যাকুয়াম প্রেশারটা লিখে দিবা, না তো দিয়ে দিবে 0। তাহলে এটা একটা অ্যান্সার গেছে। এখন আমাকে বলছে G2 এর প্রেশার কত, তাহলে G2 এর প্রেশার, তাহলে এগেন এখন G2 দেখো যে আমরা তো এই পর্যন্ত প্রেশার পাইছি, এই পর্যন্ত প্রেশার কত আমাদের? G1। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি দেখো যে PG1। ওকে, এখন আমি এখান থেকে নিচে নামবো না উপরে উঠবো? অবশ্যই নিচে নামবো। তাহলে প্লাস H⍴ GS কার? ওয়াটারের, ইকুয়াল টু শেষ প্রান্তে চাপ কত? PG2। তাহলে PG2টা বের করবো। তাহলে দেখো PG1 কত পাইছি আমরা? এই যে এই মানটা পাইছি আমরা মাইনাস 33354। এখন কথা হয়ে গেছে, তোমরা সবচেয়ে বেশি যেটা ভুল করবা যে এই যে মাইনাস উঠাই দিয়ে তুমি এই মানটা ভ্যাকুয়াম প্রেশার লিখে রাখছো, এখানে কিন্তু মাইনাস ছাড়াই তুমি হচ্ছে বসাই দিবা, বাট মাইনাস ছাড়া বসানো যাবে না, মাইনাস সহই বসাইতে হবে। যদি মাইনাস ছাড়া বসাও তাহলে সরাসরি তোমার অঙ্ক ভুল, একবারে ডিরেক্ট 0 দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে প্লাস এইচ এর মান কত? 3, রোর মান কত? 1000 ইন্টু জি এর মান কত? 9.81 ইন্টু এস এর মান, এটা কি আমাদের? ওয়াটার, এটা পানিটা কি? 1। তাহলে PG2, তাহলে অতএব PG2 মান কত আসে আমাদের? PG2 সমান আসে আমাদের মাইনাস 3924 প্যাসকেল। অ্যান্সার। সো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতেছো। এই অঙ্কটা তোমাদের কিন্তু জবের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো আশা করি তোমরা বুঝছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে ক্লাসটা শেয়ার করে দিবা। দেখা হবে আগামী ক্লাসে। আমরা মোটামুটি ম্যানোমিটারের হচ্ছে আর একটা অঙ্ক আমরা করাবো তোমাদের সেমিস্টার ফাইনালের জন্য। অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে, আমরা এখনও করাই নাই। ওই ম্যাথটা নেক্সট ক্লাসে করাই দিয়ে আমরা ম্যানোমিটারটা শেষ করবো, মানে অর্থাৎ তৃতীয় অধ্যায় শেষ করবো। তৃতীয় অধ্যায় আসলে তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের লাইফের জন্য, তোমরা ইন ফিউচারে যেমন এখন ডিপ্লোমা শেষ করবো তারপরে। সো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা অনেকে হয়তো ক্লাস দেখতেছো, তোমাদের কাছে আমার একবার অনুরোধ থাকবে এটা যে আমি তোমাদের
তোমাদের সিনিয়র হিসেবে যে তোমরা কখনো কেউ যতটুকু পড়বা কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো। মানে পরীক্ষার আগে শর্ট সাজেশান, তারপরে হচ্ছে তোমাদের মেগা ক্লাস, এইগুলা নিয়ে আসলে ডিপ্লোমা শেষ করো না ভাই। এগুলো নিয়ে ডিপ্লোমা শেষ করলে তোমার লাইফে তোমাকে অনেক বেশি পস্তাইতে হবে। তোমার দিকে তোমার বাবা মা চেয়ে আছে। এখন তোমার বাবা মা তোমাকে প্রতি মাসে টাকা পাঠাচ্ছে কি জন্যে? যে তুমি হচ্ছে ভালো মতো পড়াশোনা করে তাদের হচ্ছে একটু দেখাশোনা করবা, এটা তোমার ধারণা। বাট এটা ভুল ধারণা। বাবা মারা চাই সবসময় একটা জিনিস, সেটা হচ্ছে যে তুমি অলওয়েজ ভালো থাকো, অন্তত তারা যাতে মরার আগে দেখে যেতে পারে যে তুমি ভালো আছো। তো তোমরা যারা হচ্ছে মেগা ক্লাস পরীক্ষার আগের দিন রাত্রে পড়ে পাস করো, তোমাদের আসলে তোমার বাবা মাকে ঠকাইতেছো, এই নিজেকে ঠকাইতেছো। তো এইভাবে তোমরা বাবা মা এবং নিজেকে ঠকায়ও না। সো দেখা হবে অন্য একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।